আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপি শীতকালের হট ফেভারিট একটি সবজি সিমের চপ বা পাকোড়া। আমরা জানি না কোন এলাকায় এটা কি নামে পরিচিত। কিন্তু আমাদের এলাকায় এটা সিমের চপ নামে পরিচিত। আমরা অনেকেই অনেক ধরনের চপ খেয়ে থাকি। তার মধ্যে আমাদের পছন্দের একটি চপ সিমের চপ। আমাদের ফ্যামিলিতে এই চপটা সবাই খেতে পছন্দ করে। তাহলে যা যাক আমি কিভাবে এই সিমের চপটা তৈরি করব। প্রথমে নিলাম এক বাটি বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আমি বাজার থেকে যখন বেসনটা কিনে আসলাম তখনই বেসনটা আমি চেলে নিয়েছিলাম। এজন্য বেসনে আমি চালাটা দেখাতে পারলাম না। এবার আমি দিয়ে দেব শুকনা মশলা উপকরণ। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিলাম ১ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে শুকনো উপকরণগুলো বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে পানি। প্রথমে আমি অল্প পরিমাণ পানিটা অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে এটা ব্যাটার তৈরি করার জন্য মাখিয়ে নিলাম। মাখানো হলে আবারও অ্যাড করব পানি। ঠিক পানিটা বারবার অ্যাড করব। যতক্ষণ সময় লাগবে আমার ব্যাটারটা তৈরি হতে ঠিক ততবার আমি পানিটা অ্যাড করব। একবারে পানিটা অ্যাড করলে আমার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেজন্য বারবার পানিটা অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। ঠিক এভাবে ভালোভাবে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে আসছে। আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য হাতের একটা আঙ্গুল চুবড়িয়ে চেক করব আমার ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা। আমি এভাবে একটা আঙ্গুল চুবড়িয়ে চেক করলাম। আমার হাতের আঙ্গুলের সঙ্গে ব্যাটারটা যদি ভালোভাবে লেগে থাকে বা আঙ্গুলটা দেখা না যায় তাহলে বুঝতে পারবো ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। সিমটা আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখলাম। এবার আমি এই সিমটা বেটারের মধ্যে চুবড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা আমি চুলাতে আগে থেকে বসিয়ে রাখলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সিমের চপগুলো দিয়ে দিলাম। এভাবে একটা একটা করে সিমের চপ দিয়ে দিলাম। দিয়ে ঠিক এভাবে আমি ভেজে নেব। এক পিসটা হয়ে গেলে ঠিক আরেক পিসটা উল্টে দিয়ে সিমের চপটা ভেজে নেব। আমার এই চপটা ভাজার জন্য ঠিক যতটুকু পরিমাণ সময় লাগবে ততটুকু পরিমাণ সময় দিয়ে এই চপটা ভেজে নিব। কারণ চপ ভাজার সময় তাড়াহুড়া করলে চপটা ভাজা ভালো হয় না এবং চপটা পুড়ে যায়। সুন্দরভাবে একটু সময় নিয়ে চপটা ভাজলে চপটা অনেক সুন্দর হয়। আমার চপগুলো দেখেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, একদম ফুলকো ভাগে ভাজা হচ্ছে। আমার চপগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি চপগুলো উঠে নিলাম। আমার প্রথম স্টেপে ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপের জন্য আবারও চপগুলো তেলে দিয়ে দিব। আমার কতগুলো চপ দেখেন প্রথমে ভাজা হয়েছে। এবার আমি একই ভাগে তেলে আবারও একটা একটা করে সিমের চপ দিয়ে দিলাম। ঠিক এভাবে সবগুলো চপ ভেজে নিব। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখেন কতগুলো চপ হয়েছে বা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার সিমের চপগুলো একদম ফুলকো হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তো এই সিমটা সিদ্ধ করে নিইনি, নিশ্চয়ই ভিতরে কাঁচা থাকবে। না, আমার এই চপের ভিতরে সিমটা কাঁচা থাকবে না। আমি এটা জালি সিম নিয়েছি। আমি যেভাবে সিমের চপটা বানালাম আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমাদের মতো আপনারা ওই সিমের চপের ফ্যান হয়ে যাবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।